এই যে হামাস যে তৈরি হয়েছে, আমি কোনোদিন বলিনি, আজকে বলছি, তবে পত্রিকার সম্পাদকে আমি লিখে দিছি, আল্লাহর কাছে ধরা খেতে পারবো না। তোমাকে বুঝায় লাভ কি যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? কে কোন তরুণ জানে হামাসের জন্ম কোথায়, ফাতার জন্ম কোথায়? হামাস আর ফাতার পার্থক্য বুঝে কোন ইতিহাস জানে? ফাতা তৈরি করেছে ইয়াসির আরাফাত 1959 সালে। কত সালে? প্যালেস্টাইন লিবারেল লীগ যেটা তৈরি হলো কত সালে? 1964 সালে। হামাস তৈরি হলো 1987 সালে। কত সালে? কারা করে তৈরি করলো এটা? না ভাই, তোমরা একটু জেনে রাখো, যুবক ভাইরা লাফালাফি করো তো, এটাই জানো না। এটা আমার বড় আক্ষেপ। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড, যেটা মিশরের শাখা খুলল মুসলিম ব্রাদারহুড হামাস নামে 1987 সালে। 2006 সালে এসে ফাতা তারা নিয়ন্ত্রণ করছিল। হামাস ফাতা দুইজন মারামারি করে, দ্বন্দ্ব করে ফাতাকে তাড়িয়ে উত্তর ফিলিস্তিনে পাঠায় দিল। ফাতা আর গাজায় থাকতে পারল না। যদি দুইজনই একসঙ্গে থাকতো, আজকে ইসরায়েল পাখির মতো টনকে টন বোমা হামলা করে, গতকাল দেখলাম ইতিমধ্যে 20,000 মেরে ফেলে দিয়েছে, তার মধ্যে শিশুই মরেছে 14,000। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহসটা পেত কই? ফাতা আজকে যোগ দেয় না কেন? সিল লাগাই দিয়েছে। ফাতা হলো 1 নম্বর শয়তান, আর আপনি কয় নম্বর শয়তান? এবার প্রশ্ন করি, এই হামাসের প্রথম বন্ধুকে নাম কি? ইরান। দ্বিতীয় বন্ধুকে হুতি কোথাকার? ইয়ামানের। 3 নম্বর মিত্রকে হিজবুল্লাহ। 4 নম্বর মিত্রকে কে? তথ্য জানো না ভাই, শুধু গালিগালাজ করো। কয়দিন দোয়া করেছে আল্লাহর কাছে? ফিলিস্তিনে যে বসতি স্থাপন করেছে পৃথিবীর অভিশপ্ত শয়তান ইহুদিরা, তার বিরুদ্ধে কয়দিন তুমি দোয়া করেছো? আমরা তো প্রতি জুমায় দোয়া করি, প্রতি ওয়াক্তে দোয়া করি, আল্লাহ যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেন। বলেন আমিন। তুমি তো দোয়া করো না, শুধু আহলে হাদিসে গালি দাও আর বলো যে আহলে হাদিসে ইহুদিদের দালাল, তাই না? সি 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 সি। তোমার এলেমও নাই, হেলেমও নাই, যোগ্যতা না, পড়াশোনা নাই, যা পড়ার দরকার ছিল সেটা পড়োনি তোমরা। ইরান যে কাসেম সুলাইমানিকে তৈরি করছিল, মক্কা, মদিনা এবং দুবাই, কুয়েত, জর্ডান, বাহরাইন, এই সমস্ত এলাকাগুলো শিয়াদের আয়ত্তে নেওয়ার জন্য বিচক্ষণ সেনা তৈরি করেছিল কাসেম সুলাইমানিকে। যখন তাকে মেরে ফেলে দেওয়া হলো সৌদি আরবের সহযোগিতায়, বলতো প্রথম এই পৃথিবীতে ওকে শহীদ বলে ঘোষণা করেছিল কে? তুমি কি তথ্য জানো? তুমি তো জানবা না, তুমি তো শহীদ বলেছিলে তাকে। একটা মারদুদ, এত বড় শয়তানকে হত্যা করা হলো কাসেম সুলাইমানিকে। ইরানের যারা মক্কায় আক্রমণ করে, হারামাইনের উপর আক্রমণ করতে চায়, আর তুমি তাকে শহীদ বলে দিলে। তোমার আকীদা মধ্যে দাজ্জাল ঢুকে আছে। তুমি কোন দিন যে দাজ্জাল হয়েছে তাকে জানে। দাজ্জাল এখন বের হলে দাজ্জালের প্রথম সৈন্য হবে তুমি। দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে বের হবে? ঠিক আছে না? এটা তো ঠিক আছে। দাজ্জাল বের কোথা থেকে? জেরুজালেম কোন জায়গা? ফিলিস্তিন, তাই না? ফিলিস্তিন থেকে বের হবে। আর এটা তো আপনারা সবাই জানেন তো, তাই না? এই দাজ্জাল কত বড় মিথ্যুক জানেন আপনি?
অথচ আল্লাহ নবী বলছেন দাজ্জাল বের হবে, ইয়াখরুজুদ দাজ্জাল, মুসনাদ আহমদের হাদিস, দাজ্জাল বের হবে মিন আসবাহান মিন ক্বরিয়াতি ইয়াহুদ। আল্লাহ নবী বলছেন যে আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে। বলেন আসবাহান কোথায়? ইরানে। আসবাহান হলো ইরানে। ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে হলো কি আসবাহান। সেই শহরের একটা গ্রামের নাম হলো ইয়াহুদিয়া। আচ্ছা, কেন বানালো তাহলে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে? কেন বের হলো বলেন তো কথাটা? এটাও কি বুঝেন আপনারা? বুঝবেন না যে 4টা হাদিস বর্ণিত হয়েছে যে দাজ্জাল বের হবে আসবাহান থেকে। এই ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ আসবাহান শহর কোন জায়গায় সব উল্লেখ করেছে। আমি এখন পড়ে পড়ে বললে হয়, কিন্তু 11:30 বেজে গেছে। শোনেন দেখে শোনেন, আমি একটা লিখিত ফতোয়া দিয়েছি এর উপরে স্পষ্ট। আচ্ছা, কেন এই তথ্যটা চেঞ্জ করে দিল বলেন তো দেখি? দাজ্জাল বের হয় জেরুজালেম থেকে, কেন বললো জানেন এটা? তা তো বুঝবেন না। যে ওয়েবসাইট থেকে এই মিথ্যা কথাগুলো প্রচার করে, এই ওয়েবসাইট গুলো হলো সব শিয়াদের। কাদের? শিয়াদের। যারা ওর মধ্যে ঢুকেছে তারাই বিভ্রান্ত হয়েছে। তো ইসরায়েলের দিকে কি বলে, জেরুজালেমের দিকে এই তথ্যটা ঘুরে দিয়েছে শিয়ারা। কারা? শিয়ারাই তথ্যটা দিয়েছে। অথচ আল্লাহর নবী বলছেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে। আল্লাহ নবী বলছেন। শোনেন, এখন মূল দোষটা দাজ্জালকে লালন পালন করছে কারা এখন তাহলে? কারা? শিয়ারা। ওই যে আগে বললাম না, শিয়া আর ইহুদিরা একই বীর্যের তৈরি। এখন বোঝা যাচ্ছে এই দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। রাসূলের হাদিস অনুযায়ী স্পষ্ট হলো শিয়ারা এই অপবাদ ঘাড়ে নিতে চায় না। ওরা বলে যে দাজ্জালই যদি এখান থেকে বের হয়, তথ্যটা ঘুরাই দিছে স্পষ্ট। শিয়ার আল্লাহ রাসূল বলছেন যে ইরাক এবং ইরান থেকে ফিতনা প্রকাশিত হবে, দাজ্জাল বের হবে। তো শিয়ারা, যেটা বলতে চাচ্ছি, বলেন তো দাজ্জালের প্রথম সৈন্যবাহিনী কারা হবে? শিয়ারা, তাই না? বলেন ইহুদিরা কারা? তো ইরানে ইহুদি আছে? ইরানে ইহুদি আছে? এই শিয়ারাই হলো ইহুদি। এই শিয়ারাই কি? ইহুদি। সৌদি আরব যখন শিয়াদের উপর অ্যাকশন নেয়, তখন আপনার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখনো বুঝেননি? বুঝতে অনেক বাকি, অনেক সময় লাগবে। পড়েন ভালো করে। আজকে গাজা, বাইতুল মাকদেস মুসলিমদের, আজকে সেখানে মুসলিমদেরকে হত্যা করার সুযোগ করে দিল কারা? দাজ্জাল যদি এখন বের হয়, প্রথম সৈন্য হবে তুমি। অতএব এই বিষয়ে কথা হুঁশ করে বলো। আমি বলতে চাচ্ছিলাম যেটা, সব তথ্য উল্টা পাল্টা করে দিচ্ছে। একটা তথ্য সব তথ্য উল্টা করে দিচ্ছে। আর আমাদের তরুণ ভাইরা তো পড়াশোনা করে না, একটু গবেষণা করে না। পড়াশোনা করবে কি? আরে তোমাদের হুজুর এতই চামচাগিরি করো তোমরা রে ভাই, যুবক ছেলে তোমরা চামচাগিরি কার করো? চামচাগিরি আর দালালি। আরে তুমি যার দালালি করো তার কথাটাও আমরা যাচাই করি, যাচাই করি কথাটা ঠিক আছে কিনা। কিন্তু যাচাই করো না। যাচাই করার পরে তথ্য অনুযায়ী কথা বলি। দুর্ভাগ্য, আমরা যাচাই করতেও জানি না। যাচাই যখন করা শুরু করলে তখন তার ইজ্জত থাকলো না। তো ইজ্জত কি থাকলো? আস্তাগফিরুল্লাহ। পরে বক্তা ভুল স্বীকার করে বলছে আমি আবেগের বশে কথাটা বলে দিয়েছিলাম।
আচ্ছা, ট্রাম্পের সাথে আমার কোনো বৈঠকের শিডিউল হয়নি। আমি কি ভুল বললাম নাকি এটা? হ্যাঁ, সব বের হবে। সেই দিন ভাই তুমি লজ্জা পাবে যে বর্তমানে এই বাংলাদেশে ইসলামের সব তথ্যকে ঘুরাই দেয় মিডিয়া। মোহাম্মদ বিন সালমানকে কতবার মারলে তোমরা? আরে যে বক্তা বলে সৌদি আরবের আলেমরা হলো রিয়াল খোর, তুমি এই বক্তার বক্তব্য শোনো, অথচ ওই বক্তা বলছে আমি আমার হায়াতের কসম করে বলছি, আমি আমার ইমানের কসম করে বলছি। বলো তো এই কথাটা বললে মানুষের ইমান থাকে? তুমি পবিত্রতা হাসিল করতে জানো না, তুমি ওয়াজ শুনবে? সি 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 সি, ভাষাটা কি? যারা দরকারি আলেম তারা এখন জেলখানায়, আর যারা সরকারি রিয়াল খোর তারা এখন ইমামতি করছে। তুমি তার পিছনে নামাজ পড়ো কেন রিয়াল খোর হলে? এত বড় বড় আলেমদেরকে বলছে এরা আমেরিকার দালাল। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর সরমনের পীর তো তোমার দুলা ভাই, তাই না? সরমনের পীর কি বলছে? কি বলছে? সি 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 সি, কি গালিগালাজ করা করছে এরা। এরা যে অবস্থায় আজকে আছে, কালকেও যে অবস্থায় থাকবে কিভাবে মনে করেন আপনারা? বুঝেন না। অতএব আমি বক্তব্য শেষে এই কথাটা বলতে চাচ্ছি, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি, চিরদিন হক বিজয়ী থাকবে, বাতিল চিরদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ। কতজন চলে গেছে, কিছুই হয়নি, হক হকেই আছে। আজকে উল্টা পাল্টা তথ্য তুমি দিয়ে মানুষকে উৎসাহিত করে মানুষকে বিভ্রান্ত করবে, এটাও আমি বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি। এর মধ্যে কিছু তরুণ ভাবুক গবেষক আছে, তারা তদন্ত করে বুঝে কথা বলার চেষ্টা করে। এখন তো গুগল আছে, তুমি গুগলও সার্চ করে দেখো। আর বইপত্র নাই, আমার সাথে দেখা করো। কিছু বইপত্র পড়তে চাইলে আমার সাথে দেখা করো, যদি এলেম থাকে, ধৈর্য থাকে। শুধু কানে শুনো, দেখার চিন্তা নাই। লাফালো 7টা পৃথিবীতে 7 জন মোহাম্মদ এসেছে, 7টা পৃথিবীতে 7 জন আদম এসেছে। আমরা এটা জানি না? আমরা এটা জানতাম না? তুমি দেখো নেচে নেচে গান গাইলে, তাই তো। আমি কি ভুল বলছি? এই যে এখন যে বক্তারা বলছে আধুনিক অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এরা কিছুই বুঝে না। আমার মনে হয় এরা কিছুই বোঝে, পড়াশোনাও করে না। সুদের সম্পর্কে কথা বলতে গেলে আপনারা বুধ হয়ে থাকেন, নিজেরা এক ঢকাঢক সুদ খাচ্ছেন, এটা জানি না, হিসাবই করি না আমরা। মানে ইসলামী অর্থনীতিও বুঝি না। আরে জাকাত দিতে হবে, হুজুর জাকাতটাও বুঝে না। হুজুর ফতোয়া মারি দিল, কি সুন্দর ফতোয়া মারি দিল। কিসের? ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় না। নেন এবার, কি জাকাত দেওয়া লাগে না, তাই না? 40 ভরি, 100 ভরি, 200 ভরি স্বর্ণ আছে, এক দাওয়াতে গেলে আরেকটা পরে, আরেক দাওয়াতে গেলে আরেকটা পরে, এর জাকাত দেওয়া লাগবে না। এই ফতোয়াটা কে দিয়েছে? কে দিয়েছে? কোন আলেমরা দিয়েছে এটা? যাদের মানহাজ ভালো না। কার থেকে দিয়েছে এটা? কার আকীদা লালন করছে এটা? কেউ বুঝবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কিছু ভাবুক বুঝদার মানুষকে কবুল করো, যারা মানুষকে বুঝায়া এই মিথ্যা তথ্য থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসবে।